আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। ছেলে মেয়ের আবদারে আজকে আমি বানিয়ে নিব একটা কেকটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের শেয়ার করব। তার সাথে একটা গল্প বলবো, আপনাদের সাবধানতার একটা গল্প বলবো। সেই সাবধানতার গল্পটা আপনারা শুনতে থাকবেন। আমি কিভাবে বলি এই গল্পটা, আমি কেকটা বিস্কুটগুলো ঢালতে ঢালতে বলতেছি, আপনারা শুনুন। কুকুরকে একদিন খাওয়াবেন, কিন্তু কিছু মানুষকে সারা জীবন খাওয়ালেও তারা সব ভুলে যায়, কিন্তু তারা মানুষ হলেও তাদের ভিতরে তিনটা খারাপ স্বভাব থাকবেই। এক, বিপদের সময় প্রয়োজনে আপনাদের পায়ে ধরবে, বিপদ কেটে গেলে আপনাকে গুনাই ধরবে না। আপনি যে তার উপকার করেছেন সে তার অধিকার মনে করবে, সুযোগ পেলে আপনাকে আবর্জনার মতন ছেড়ে দেবে। 3 নাম্বার হচ্ছে, সুযোগ পেলে আপনার করা উপকার প্রতিদান হিসেবে আপনার ক্ষতি করবে, আপনারা পিঠে ছুরি মারার জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকবে। তো সতর্ক হয়ে যান, এসব মানুষের কাছ থেকে সবাই দূরে থাকবেন। এসব মানুষরা আপনার আত্মীয় স্বজন হতে পারে, বা দূরের মানুষও হতে পারে, বা কাছের মানুষও হতে পারে। এদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন, সতর্কবাণী হয়ে থাকবেন, কারণ সবার ক্ষেত্রেই এসব হয়ে থাকে। তাই আপনাদের এই গল্পটা বলা। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। তাহলে আমি আজকে কেক বানানোর রেসিপিটা শুরু করছি, আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি ক্রিমগুলো ফেলে দিই, এগুলো এক সাইডে রেখে দিয়েছি। বিস্কুটগুলো সব একসাথে নিয়ে নিয়েছি, এতে আরেকটা বিস্কুটও নিয়ে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলো একটু ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর এখানে আমি একটু সামান্য পরিমাণ দুধ জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধগুলো মিক্স করব। অনেক মানুষ ব্লেন্ডারে বিস্কুটগুলো ফাঁকি করে নেয়, আমি ব্লেন্ডারে বিস্কুটগুলো ফাঁকি করে নিই। দুধ দিয়ে আমি 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে বিস্কুটগুলো আস্তে আস্তে সব গলে যাবে। তো আমি এভাবে আস্তে আস্তে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখবেন অটোমেটিক গলে গেছে। তো আমি এভাবে গুলিয়ে নিয়েছি। তো আমি পরিমাণ মতো সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব, একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিব। তো আমি দেখুন এভাবে অনবরত নেড়েই যাচ্ছি। এখন আমি সবগুলো একসাথে মিক্স হয়ে গেছে। এখন আমি যেই উপকরণগুলো বলেছি সেগুলো দিয়ে দেবো। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। বিস্কুটগুলো তো এইভাবে মিষ্টি থাকে, এই জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো আমার ভিডিওটা দেখুন, দেখতে থাকুন আপনারা। আমার ভিডিওটা কীরকম লাগে তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এভাবে মিক্স করে নিয়েছি সবগুলো কেকের বিস্কুটগুলো ভালো করে ভেঙে ধুয়ে করে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোর ভিতরে একটু বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমি দেখুন অল্প পরিমাণের বেকিং পাউডার দিয়েছি। তো আমি অল্প পরিমাণের বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো আমার ব্যাটারটা নাড়া শেষ। এখন আমি একটা বাটির ভিতরে একটা কাগজ কেটে রেখেছিলাম, সেইখানে আমি ভালো করে সেই বাটির ভিতরে এই ব্যাটারটা ঢেলে দেব। তো আমি এক হাতে মোবাইল দিয়ে কাজ করি, সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারি না বন্ধুরা। কোনো ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে দেখুন আমি কিভাবে ব্যাটারটা ঢেলে দেই, সেই প্রসেসিংটা আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি ব্যাটারটা ঢেলে দেব, সেই অপেক্ষায় আপনারা একটু থাকুন। তাহলে আমি ব্যাটারটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। তো আমার সব কিছু মিক্স করা শেষ। এখন আমি ব্যাটারটা ডালার জন্য পাত্রটা নিয়ে নেব। তো আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। তো আপনাদের দেখুন আমি ছোট্ট একটা টিফিন কারের বাটি দিয়ে নিয়েছি, আপনারা অন্য বাটি হবে। আমি চুলার আঁচটা কমিয়ে চুলাতে আমি কেকটা বসিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট ধরে আমি কেকটা বানাবো। তো আমি এতে কেকের উপরে ক্রিমটা বানানোর জন্য একটা চুলাতে গরম পানি বসিয়ে রেখেছিলাম, তাতে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি। তাতে আমি ডেইরি মিল্ক চকলেট নিয়েছিলাম, সেই চকলেটগুলো গালিয়ে নেব। তো আমি এতে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করব। আমি চকলেটটা কিভাবে গালিয়ে নিই দেখুন। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, যেই ক্রিমগুলো বিস্কুট থেকে বের করেছিলাম সেই ক্রিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এতে সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দিব। আমি 1 প্যাকেট দুধ এনেছিলাম, সেই দুধটা আমি এখন ঢেলে দিয়ে দিব। অতি সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকে একটা দুর্দান্ত কেক বানাবো। তো আমি আজকে জীবনের এই প্রথম কেক বানাচ্ছি, বলতে পারতেছি না কীরকম হবে। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, টেনে না দেখলে
দেখলে বুঝতে পারবেন না কিভাবে আমি ক্রিমটা বানাচ্ছি, কেকটা বানাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন। দেখুন আমি এভাবে গরম পানির উপরে বসিয়ে অনবরত নেড়ে নেড়ে রাখবো, কারণ এটা জমাট বেঁধে যেতে পারে। নাড়তে নাড়তে এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমি এভাবে 2-3 মিনিট ভালো করে নাড়তে নাড়তে এভাবে ঘন হয়ে গেছে। তো আমি ঘন হয়ে গেছে, এখন চুলার আঁচটা নিভিয়ে দিব। তো আমার কেকটা হয়েছে কিনা আমি সেটাই দেখতে যাব। তো আমি কেকটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা। তো আপনারা আমার সাথে থাকুন, দেখি আমার কেকটা হয়েছে কিনা। আমার চকলেটটা হয়ে গেছে, আমি আস্তে আস্তে নাড়তেছি। তো বেশি ঘন হবে না, এইরকম থাকলেই সুন্দর হবে। তো আমার চকলেটটা বানানো শেষ, এখন আমি চকলেটটা রেখে দিয়ে আমার কেকটা দেখতে যাব। তো বন্ধুরা আমি এখন আমার কেকটা দেখতে চলে আসছি, দেখি আমার কেকটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর ফোলা তো হয়ে গেছে। আমি ভাবতেও পারি না আমার কেকটা এত সুন্দর হবে। আমি একটা কাঠির সাহায্যে দেখছি আমার কেকটা হয়েছে কিনা। তো দেখুন আমার কাঠির ভিতরে দেখা যাচ্ছে কিনা বুঝি না, কিন্তু আপনাদের দেখা সুবিধার জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছি। কাঠির ভিতরে কোনো রকম ব্যাটার আসেনি। তো আমার কেকটা আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে কেকটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। আমি অর্ধেক টুকরো এখানে বাটিতে রেখে এখানে আমি একটু চকলেট সিরাপ ঢেলে দেবো। চকলেট সিরাপকে একটু চিনি দিয়ে একটু পানি দিয়ে সিরাপ বানিয়ে নিয়েছে, ঢেলে দেবো। এখানে আমি 1 কাপ আইসক্রিম দিয়ে ভালো করে উপর দিয়ে লেয়ার দিয়ে নিয়েছি। তারপর আমি আরেকটা লেয়ার দেবো উপরে, কেকের লেয়ার দিয়ে আমি উপরে চকলেটগুলো ভালো করে দিয়ে দিব। আমি চকলেটগুলো গালিয়ে নিয়েছিলাম, সেই চকলেটগুলো ক্রিমগুলো উপরে দিয়ে ভালো করে কিছু সামান্য পরিমাণ বিস্কুট দিয়ে, বিস্কুটের ফাঁকি আমি করে রেখেছিলাম, সেই ফাঁকিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। আপনাদের বাসায় যদি কোকো পাউডার থাকে তাহলে আপনারা দিতে পারেন। দেখতে পারেন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর লোভনীয় হয়েছে, তো দেখতেই পারতেছেন। তো আমি খেতে যে কেমন হবে তা বলতে পারি না, কেকটা দেখতেই অনেক সুন্দর লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম।